আপনি মালয়েশিয়া আসবেন, মালয়েশিয়া আসার পরে সব ধরনের কাজ করবেন, আপনি সব সেক্টরে কাজ করবেন বা কোনো সমস্যা জানি না হয় আজকে বা বেশি টাকা আসার পর ইনকাম করবেন, সুযোগ সুবিধা ভালো, এইরকম বিষয় আপনি খুঁজবা লাগছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব কোন বিষয়ে আসলে পারে আপনার সুযোগ সুবিধা ভালো পাবেন, সব সেক্টরে কাজ করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট নিউজ নিয়ে। প্রতিনিয়ত আপনারা কমেন্ট করে থাকেন ভাই মালয়েশিয়া, আমার দালাল এজেন্ট বলছে মালয়েশিয়া পাম বাগানের বিষয় নিয়ে আমার দোকানের কাজ দিব বা ফ্যাক্টরির কাজ দিব, এটা কি সম্ভব নাকি? এই নিয়ে থাকছে বিস্তারিত। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, তাহলে বুঝতে পারবেন। সর্বপ্রথম কথা হলো ভাই, আপনি মালয়েশিয়া কোন ভিসা নিয়ে আসলে পারে সুযোগ সুবিধা ভালো পাবেন, বেশি টাকা ইনকাম করতে পারবেন বা সব সেক্টরে কাজ করতে পারবেন, বিস্তারিত এই ভিডিওতে আজকে বলবো। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। সর্বপ্রথম কথা হলো, আপনি যদি মালয়েশিয়া আসার পরে সব সেক্টরে কাজ করতে চান বা বেশি টাকা ইনকাম করতে চান, সুযোগ সুবিধা ভালো চান, আপনি রেস্টুরেন্ট বলেন, আবাসিক হোটেল বলেন, দোকান বলেন, মার্কেটের কাজ বলেন, শপিং মলের কাজ বলেন, আপনি ফ্যাক্টরির কাজ বলেন বা কনস্ট্রাকশনের কাজ বলেন, যে কোনো সেক্টরের কাজ আপনি মালয়েশিয়া আসার পরে কাজ করতে পারবেন। বা দেখা গেছে আপনি একটা কাজ নিয়েছেন, ভালো লাগে নাই বা 2-1 মাস করছেন, হয়তো বেতন বেশি ভালো না, সুযোগ সুবিধা ভালো না, আপনি কাজটা চেঞ্জ করবেন, তাও পারবেন। আপনি অন্য জায়গায় যা কাজ চেঞ্জ করে কাজ করতে পারবেন, সমস্যা হবে না। বা আপনাকে ইমিগ্রেশনের পুলিশও কখনোই, হয়তো আপনাকে দেখা গেছে ইমিগ্রেশনের যদি রেটে পইরা যান, অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে ধরবো, তবে আপনাকে অবশ্যই ছাইড়া দেবো সেই ক্ষেত্রে। এই নিয়েই আপনাদের সাথে আজকে কথা বলবো, আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন, অনুরোধ রইল। সর্বপ্রথম কথা হলো, বিষয়টা হলো আপনার সার্ভিস সেক্টর। আপনি যদি মালয়েশিয়া সার্ভিস সেক্টর বিষয়ে যদি মালয়েশিয়া আসেন বা আসতে পারেন, তবে আপনি এজেন্টের মাধ্যমে আসেন বা যার মাধ্যমে আসেন, যদি আপনার আসার পরে সার্ভিস সেক্টরের ভিসা আপনার পাসপোর্টে লাগিয়ে দেয়, সার্ভিস সেক্টরের স্টিকারটা যদি আপনার পাসপোর্টে লাগিয়ে দেয় ভিসাটা, তাহলে আপনি আসার পরে যে কোনো কাজ আপনি করতে পারবেন বা সুযোগ সুবিধা ভালো পাবেন। আপনার এই সার্ভিস সেক্টরের বিষয়টা এরকমই, যদি আপনার দালালের সাথে কথা থাকে, তবে আপনি যে সবাই যে লাগিয়ে দেবো, যখন এখন বর্তমানে আপনার প্ল্যান্টেশন খাদে কলিং ভিসা ছাড়ছে, তবে এটা আপনি আসার পরে এটা কোম্পানিতে প্ল্যান্টেশনের ভিসা লাগিয়ে দেবো, কিন্তু ওইটার মধ্যে আপনাকে সার্ভিস সেক্টরের ভিসা কখনোই লাগাইব না। যখন আপনার দালালের বা এজেন্টের সাথে যদি কথা থাকে, আসার পরে বলে আপনাকে সার্ভিস সেক্টরের ভিসা লাগিয়ে দেয়া, আপনার পাসপোর্ট আপনার হাতে দিয়ে দেবো, আপনার ইচ্ছা মতো আপনি কাজ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন। আর অবশ্যই আপনাকে সার্ভিস সেক্টরে ভিসা লাগিয়ে দেওয়া যদি আপনার পাসপোর্ট বই আপনার হাতে না দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই সুযোগ সুবিধা ভালো পাইবেন না। যাই হোক, আপনার এই বিষয়টা যদি থাকে, সার্ভিস সেক্টরের বিষয়টা, আমি অনেকবার কথাগুলো বললাম, কেউ বিরক্ত হবেন না, আপনাদের বোঝানোর জন্য আর কি। সার্ভিস সেক্টরের ভিসাটা যদি আপনার হাতে থাকে পাসপোর্ট সহ, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে ইমিগ্রেশনের রেটে যদি আপনি পড়েন, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যাই হবে না। আপনার ভিসা পাসপোর্ট চেক করে অবশ্যই আপনাকে ছাইরা দেব, বা যদিও ছাইরা না দেয়, যদিও আপনাকে নিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এজেন্ট অবশ্যই আপনাকে নিয়ে আসবো বা নিয়ে আসতে পারবো। আর আপনার পাসপোর্ট যদি হাতে থাকে, অবশ্যই আপনাকে ছেড়ে দেবো, সেক্ষেত্রে কখনোই আপনাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে নিয়ে যাব না। যাই হোক, এরপর হলো কাজ। আপনি যে কোনো ধরনের যে কোনো সেক্টরে কাজ করতে পারবেন। আপনার দেখা গেছে আপনি একটা কাজ নিয়েছেন বা একজনে দিছে একটা কাজ, যা দেখেন আপনার ওই রেস্টুরেন্টটা চাইনিজ রেস্টুরেন্ট বা বেধর্মীদের হারাম জিনিস, ওই জায়গায় আপনার নাড়াচাড়া করা লাগে বা পাক শাক করা লাগে। হোটেলের রেস্টুরেন্টের মধ্যে তো অনেক ধরনের কাজ কাম আছে, প্লেট ধোন লাগে, পাক করা লাগে, কাটাকাটি করুন লাগে। দেখা গেছে আপনার হারাম জিনিস, এখন আপনি মুসলমান, ওই জায়গায় হারাম জিনিস আপনি নাড়াচাড়া করা লাগবে, আপনার কেমন একটা লাগে, খারাপ লাগে। তখন আপনি সেই ক্ষেত্রে দেখা গেছে আরেকটা কাজ আপনি চেঞ্জ করতে পারবেন বা ওই জায়গায় বইলা দেবেন, বলে আমি এই কাজ আর করবো না, আমি এমনি এমনি সমস্যা। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার টাকা পয়সা বা সব কিছু ক্লিয়ার করে দিয়ে দেবো। যাই হোক, এরপরে দেখা গেছে আপনি কাজ নেওয়ার পরে
এটাও ভালো না কেন আপনি কাজ চেঞ্জ করতে পারবেন বা ভালো দেখা যাচ্ছে আপনি ঘুরতে ঘুরতে হয়তো কাজ চেঞ্জ করতে করতে হয়তো আল্লাহ পাক আপনাকে ভালো একটা কাজ মিলে দিব বা বেতন সুযোগ সুবিধা সব দিক দিয়ে ভালো পাইবেন। তবে আশা করি আপনারা বুঝতে পারছেন সার্ভিস সেক্টরে যারা আসবেন অবশ্যই আপনারা সুযোগ সুবিধা ভালো পাবেন আর সার্ভিস সেক্টরে আসার চেষ্টা করবেন। এরপর হলো 18,000 কর্মী নিয়ে, তবে যারা আসতে পারেন নাই অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করুন, আপনাদের কাজ প্রসেসিং চলবার লাগছে। তবে এপ্রিলের থেকে জুন মাসের ভিতরে আপনারা মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সমস্যা যদি না হয় বা কোনো কিছু না হয় অবশ্যই আপনারা আসতে পারবেন। তবে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা যে 18,000 কর্মী সকলেই যে আসতে পারবেন সেমনটা না, দেখা গেছে অনেকের কাগজপাতি হয়েছে কিন্তু আপনারা এই টিকিট পান নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না বা আপনি ওই 18,000 কর্মীর সিরিয়ালের মধ্যে নাই। যাই হোক ভাই, আপনারা যারা আসতে পারেন নাই তা আপনাদের জন্য রইল শুভকামনা বা সবার জন্য রইল দোয়া, আপনারা জানি ভালো আসতে পারেন, মালয়েশিয়া পৌঁছাইতে পারেন, কাজ করতে পারেন, ভালো সুযোগ সুবিধা পান। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।